নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটর তরফ থেকে ভূমি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রয়েছে 11,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন শুরুতেই। এবং আপনাদের যদি বয়স 21 থেকে 35 মধ্যে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এবং আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে 13/8/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আপনারা পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, পুরুষ বা মহিলা আবেদনযোগ্য বন্ধুরা। তো বন্ধুরা, দারুণ সুযোগ রয়েছে এই ভূমি দপ্তরে কর্মী নিয়োগের প্রকাশিত করা হয়েছে, সেইটি আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কি এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সম্পূর্ণ অ্যাপ্লাই পদ্ধতি কি রয়েছে এবং কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লাই, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আপনারা ভিডিওটা শুরু থেকে এন্ড তক আপনারা অবশ্যই দেখবেন, এক এক করে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর যদি এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন। এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক বেশি দেরি না। আপনাদের মোবাইল ফোন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। এই নোটিশটি পাবলিক করা হয়েছে 22 জুলাই 2024-এ এবং মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্ট ক্যান্ডিডেট engagement the post data entry operator contextual basic following the exact rules land down LOLRRR ডিউটি নোটিফিকেশন নাম্বার। তো বন্ধুরা, এইখানে বলা হয়েছে আপনাদের যে নিয়োগটা করা হচ্ছে ভূমি দপ্তরের, সেটা ডিইউ থেকে নিয়োগ করা হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এটা আপনাদের সম্পূর্ণ কন্টেকচুয়াল চাকরি বন্ধুরা, আপনাদের স্থায়ী চাকরি নয়, এটা আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আপনাদের কি বলা হয়েছে, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট পোস্ট অফিস বিএল এলআরও এসডিএল এলআরও ডিএল এলআরও এই ডিস্ট্রিক্টে আপনাদের হচ্ছে বন্ধুরা। আপনাদের যে পোস্টিংটা হচ্ছে সেটা বিএল আর এলআরও এইগুলো আপনাদের পোস্টিং হবে। ডিটেলসে আপনাদেরকে বলে দিই, পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর আন্ডারে আপনাদের কি রুলস দেওয়া আছে। যেটা সবথেকে প্রথমে আপনাদের দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনের কথা যদি বলা হয় বন্ধুরা, এখানে যেটা লেখা আছে কি গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন ফর রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, আপনাদেরকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো শাখা থেকে এবং শিক্ষিত বোর্ড থেকে। তো বন্ধুরা, এইখানে আপনারা ক্লিয়ার হয়েছে কি আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, আপনারা বিএ পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। নেক্সট যেটা বলা হয়েছে, এজ 1/7/2024 অনুসারে আপনাদের বয়স হতে হচ্ছে 21 থেকে 35 বছর মধ্যে। বন্ধুরা, এখানে বলা হয়েছে কি 21 থেকে 35 বছরের মধ্যে যদি আপনাদের বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের মিনিমাম আপনাদের 21 থাকতে হচ্ছে এবং ম্যাক্সিমাম 35 বছর থাকতে হচ্ছে বন্ধুরা, এইটা আপনারা নোট করে রাখুন। নেক্সট কি বলা হয়েছে, আপনাদের পেমেন্ট যেটা দেওয়া হবে বন্ধুরা, সেই পেমেন্টটা আপনাদের শুরুতে 11,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন আপনারা। যখনই আপনাদের জয়েন্ট হয়ে যাবেন তো আপনাদের যেটা পেমেন্ট করা হবে সেটা 11,000 টাকা পার মান্থ আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে নেম অফ পোস্ট কতজনকে নিয়োগ করা হবে বন্ধুরা, তো কতজনকে নিয়োগ করা হবে, 40 জনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, 40 জনকে নিয়োগ করা হবে এই পোস্টের জন্য। ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা 40 ভ্যাকেন্সি রয়েছে। 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট ন্যাচুরাল দ্য ডিরেকশন অফ জব। তো এইখানে বলা হয়েছে আপনার যে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি যেটা আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের 3 বছরের পিরিয়ড থাকছে বন্ধুরা। আপনাদের 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে এবং এইটা বাড়াতেও পারে বন্ধুরা। 3 বছরের পরে আপনাদের 5 বছর 6 বছরও হয়ে যেতে পারে। তো এইখানে যেটা উল্লেখ করা আছে 3 বছরে এখন আপনাদের পিরিয়ড হচ্ছে। মোড অফ অ্যাপ্লিকেশন, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল এক্সপেক্ট অ্যাপ্লিকেশন সেল বি রিসিভ কোল্ড ইনোবেল দ্য রিসিভ সিলেকশন দ্য গ্রাউন্ড ফ্লোর দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেকশন মুর্শিদাবাদ 23/7/2024 থেকে আপনাদের 13/8/2024 মন্ডে ফ্রাইডে 11 থেকে 5টার মধ্যে আপনাদের ফিজিক্যাল মোড। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পেরেছেন কি আপনাদের শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর দ্য অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
কালেক্টর মুর্শিদাবাদে আপনাদের এই নিয়োগটা করা হচ্ছে। তো এই জেলাতে আপনাদেরকে এই অফিসে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। 23/7 থেকে শুরু হয়ে গেছে, 13/8/2024 আপনাদের এই আবেদন শুরু থাকবে বন্ধুরা। এবং আপনারা আবেদন করতে পারবেন মনডে ফ্রাইডে থেকে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের যেটা ছুটির দিন স্যাটারডে এবং সানডে আপনারা আবেদন করতে পারবেন না। আপনারা মনডে থেকে ফ্রাইডে 11 থেকে 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এই অ্যাড্রেসে। বন্ধুরা অন স্ক্রিন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা। এইখানে আপনাদেরকে ডান পাশে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে লাগছে বন্ধুরা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম দিতে হচ্ছে, ফাদার্স নেম দিতে হচ্ছে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে, প্যারেন্টস অ্যাড্রেস দিতে হচ্ছে এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। ইমেল আইডি আপনাকে দিতে হচ্ছে, ডেট অফ বার্থ আপনাদের দিতে হচ্ছে, এজটা আপনাদের দিতে হচ্ছে 1/7/2024 মধ্যে। আর এখানে মেল ফিমেল যেটা আপনাদের সেক্স সেটা দিবে বন্ধুরা। ট্রান্সাকশন আইডি যদি থাকে তাহলে আপনারা দেবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনাদের দিতে হচ্ছে, যেমন মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ডে আপনাদের পাসিং ডেট এবং আপনাদের পার্সেন্টেজ কত রয়েছে সেটা দিতে হবে। এইচএসে দিতে হবে, গ্র্যাজুয়েশনে দিতে হবে, আরও যদি অন্যান্য থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন। নিচে প্লেস, ডেট, সিগনেচার, নেম অফ অ্যাপ্লিক্যান্টের নাম দিতে হবে। আর এটা অফিসে বন্ধুরা কেটে নিয়ে রাখবে, এইখানে অফিসের ইউজ করবে বন্ধুরা। আপনাদেরকে বলে দিই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদের কী কী লাগছে ডকুমেন্ট। তো এইখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরের লিস্ট অফ ডকুমেন্ট সাবমিট। কী আপনাদের ডকুমেন্ট লাগছে, সবথেকে প্রথমে আপনার এজ প্রুফের লাগছে বন্ধুরা, মাধ্যমিকের সার্টিফিকেট, আপনাদের অ্যাডমিট কার্ড লাগছে, যেমন অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড আপনারা যে কোনো একটা দিতে পারেন। গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট আপনাদের লাগছে, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি দিবেন। 5 নম্বর 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজের একটি ফটো লাগছে। কপি পেমেন্ট রিসিপ্ট আপনাদেরকে দিতে হবে বন্ধুরা। আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে অফলাইনে অথবা অনলাইনের মাধ্যমে। আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা করতে পারছেন অফলাইনে, কিন্তু আপনাদের যেটা আপনাদের ফি লাগছে সেটা অফলাইনে চাই আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন ফিসটা রয়েছে যেটা 100 টাকা আপনাদের লাগছে। অফলাইন চাই অনলাইনের মাধ্যমে আপনারা দিতে পারেন বন্ধুরা, 100 টাকা আপনাদের আবেদন ফি লাগছে। এইখানে বলা হয়েছে মোড অফ সিলেকশন আপনাদের কীভাবে করানো হবে। তো সবথেকে প্রথমে আপনাদের রিটেন টেস্ট যেটা 50 নম্বর থাকছে, 50 নম্বর আপনাদের রিটেন টেস্ট হচ্ছে। তো 50 নম্বরে কী আপনাদের সাবজেক্ট থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো এইখানে ম্যাথ থাকবে বন্ধুরা মাধ্যমিক লেভেলের 10 নম্বরের, জেনারেল নলেজ থাকছে 10 নম্বরে এবং কম্পিউটার নলেজ থাকবে 30। টোটাল আপনাদের 50 নম্বরে থাকছে এবং প্রত্যেকটি আপনাদের মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকছে। আপনাদের 4 অপশনের কোশ্চেন থাকছে বন্ধুরা, আপনাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। এবং যদি আপনারা 3টা ভুল করেন তাহলে একটা আপনাদের কাট হবে বন্ধুরা। আপনাদের কাট অফ থাকছে, আপনাদের 3টার মধ্যে আপনাদের একটি কাট অফ হচ্ছে। তো আপনারা ধ্যানে অবশ্যই আপনারা ভালোভাবে পরীক্ষাটা দেবেন বন্ধুরা। রিটেন টেস্ট আপনাদের কাট অফ থাকছে। এইখানে বলা হয়েছে কি টোটাল 40 ভ্যাকেন্সি যেটা রয়েছে বন্ধুরা, 40-এর মধ্যে আপনাদের 100 লোককে ডাক পাবেন মেরিট লিস্টে। তো বন্ধুরা আপনাদেরকে রিটেন এক্সামে যদি উত্তীর্ণ হতে চান তাহলে 100-এর মধ্যে থাকতে হবে। 100 ক্যান্ডিডেটকে ডাকছে বন্ধুরা 40-এর মধ্যে। এইখানে বলা হয়েছে তারপরে আপনাদের নেক্সট যেটা এক্সাম হবে সেটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে, কম্পিউটারে আপনাদের হবে, যেটা 50 মার্ক থাকছে। যারা উত্তীর্ণ হবে রিটেন এক্সামে তাদেরকেই ডাকানো হবে। এখানে 100 লোককে আপনাদেরকে 100 যাদেরকে মেরিট লিস্টে 100 লোক সিলেক্ট হবে তাদেরকেই প্র্যাকটিস সেটের জন্য ডাকানো হবে। তাদেরকে 50 নম্বরে আরও এক্সাম দিতে হচ্ছে এবং ফাইনাল আপনাদের মেরিট লিস্টে হবে, যেটা রিটেন এক্সাম এবং প্র্যাকটিক্যাল টেস্ট হওয়ার বাদে আপনাদের ফাইনাল যেটা যাদের প্রার্থীদের নাম্বার থাকবে তাদেরকেই জয়েনিং করা হবে বন্ধুরা, এই চাকরিতে জয়েনিং করা হবে। এবং আপনাদের বলে দিই ওপেনিং ডেট যেটা রয়েছে সাবমিটের অ্যাপ্লিকেশন অফলাইনের মাধ্যমে হচ্ছে, যেটা 23/7/2024 শুরু হয়ে গেছে এবং ক্লোজিং ডেট সাবমিটের আপনাদের 13/8/2024 মধ্যে আপনাদেরকে আবেদন শেষ করতে হবে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারে, অথবা যদি আপনারা ডাউনলোড যদি অসুবিধা হয়েছে তো আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন বন্ধুরা এই নোটিশটি। এইখানে বলা হয়েছে কি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য সময় যেটা রয়েছে 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং যদি আপনারা ডেট ফেল করেন তাহলে আপনাদের কোনো এক্সপেক্ট করা হবে না বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা। তো বন্ধুরা যদি ইচ্ছুক থাকেন তো এখনই আপনারা আবেদন করে দেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা সব কিছু। আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অফ রিফর্মস অফিসার মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটা। তো বন্ধুরা আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। বন্ধুরা ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন, আপনাদের জন্য ভালো বেতন রয়েছে, 11,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন। আমি এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।